আমরা অনেকে আছি বিরিয়ানি রান্না করাটা খুব বেশি ঝামেলা মনে করি। ঝামেলার কারণে যেটা হয়, আমাদের মাসে একবার বা সপ্তাহে একবার বিরিয়ানি রান্না করা হয়। বাট আপনারা কি জানেন, কিছু টিপস ফলো করলে বিরিয়ানি রান্নাটা খুব সহজ হয়ে যায়। তো আজকের বিরিয়ানিটা খুবই সিম্পল ওয়েতে তৈরি করে দেখাবো। মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে আজকের বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে। আর কিভাবে এত সিম্পল ওয়েতে রান্না করেছি সেটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এতে করে সম্পূর্ণ টিপসগুলো আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এখানে আমি বিরিয়ানি রান্না করেছি। তো একেবারে স্বল্প তেলে, অর্থাৎ অল্প তেলে কিভাবে খুবই সুস্বাদু বিরিয়ানি রান্না করা যায় তার খুব সহজ একটা রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। সো ভিউয়ার্স, তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, কতটা সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে। তো চলুন তাহলে আজকের এই ঝরঝরে বিরিয়ানি রান্নার ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, বিরিয়ানি রান্না করার জন্য আমি কিছু মাংস নিয়েছি, এখানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এই সবগুলো উপকরণ এর মধ্যে আবার লবণও অ্যাড করেছি পরিমাণ মতো। তো সব কিছু উপকরণ একসাথে করে তারপর হচ্ছে ভালোভাবে মেখে নিব এবং মেখে নেওয়া হয়ে গেলে এটিকে ফ্রাই করে নেব। সো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আপনারা চাইলে এই পর্যায়ে একটুখানি লেবুর রসও অ্যাড করতে পারেন। এক্ষেত্রে খুবই সুন্দর একটা স্মেল বের হবে এবং লবণটাও মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। সো এইভাবে মেখে নেওয়ার পর এটাকে ফ্রাই করে নেব। আর তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব এবং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো অ্যাড করব। এখানে কিন্তু প্যানের মধ্যে আমি একবারেই তেলটা অ্যাড করব, যেহেতু আমি বিরিয়ানি রান্না করব। তাই দেখতে পেলেন কি পরিমাণ তেল নিয়েছি, এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি। তো 1.5 কেজি চাউলের জন্য আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি, খুব বেশি পরিমাণ তেল নিয়ে নাই। তো এখানে কিন্তু একবারেই আমি বিরিয়ানিটা রান্না করব। তো হাফ কাপ পরিমাণ তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে সবগুলো মাংস এক এক করে দিয়ে দিব এবং মাংসগুলোকে এই পিঠ ও পিঠ খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই সবগুলো মাংস ফ্রাই করে নিতে হবে। তো মাংসগুলো যখন একটা সাইড হয়ে যাবে, ঠিক আরেকটা সাইড এইভাবে উল্টিয়ে তারপর হচ্ছে অন্য সাইডটাও কুক করে নিতে হবে। এই মাংসগুলো ফ্রাই করতে ঠিক 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, অর্থাৎ দুই পাশ ফ্রাই করতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আর যখন ফ্রাই করা হয়ে যাবে ঠিক তখনই এই মাংসগুলোকে একটা সাইডে নিয়ে আসবে এবং দেখতে পাচ্ছেন কিছু আলু আমি কিউব করে কেটে নিয়েছি। এই আলুর টুকরোগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মাংসগুলোকে একটা সাইডে নিয়ে আসছে। আর যেদিকে হচ্ছে তেলগুলো জমে আছে সেই দিকে এই আলুগুলো ফ্রাই করব। আলুটা অবশ্য ফ্রাই না করলেও চলবে, এটা আপনারা চাইলে পরে অ্যাড করতে পারবেন, যখন মাংসটা কষিয়ে নেবেন তখন অ্যাড করতে পারবেন। বাট আমার যেটা মনে হয়েছে ফ্রাই করার কারণে কিন্তু আলুর টেস্টটা একটু ভালো হয়েছে। তো যাই হোক, আলুগুলো আমি দিয়ে দিব আর এর মধ্যে কোনো কিছুই অ্যাড করলাম না। জাস্ট এইভাবে যেহেতু তেলের মধ্যে সব কিছুই মোটামুটি আছে, তো আলুগুলো এখানে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আমি কিছু চাউল নিয়েছি, আর চাল নেওয়ার জন্য এখানে একটা কাপ নিয়েছি। এই কাপ দিয়ে হচ্ছে চালগুলোকে আমি মেপে নিব। এখানে আমি 5 কাপ পরিমাণ চাউল নিয়েছি আর এই চাউলগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরানোর জন্য একটা সাইডে রেখে দিয়েছি। তো চালগুলো চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট ধরে ভিজিয়ে রাখতে। চাল ভিজিয়ে রাখার কারণে কিন্তু চালগুলো রান্না করার পরেও খুব ঝরঝরে হয় এবং খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। সো যাই হোক, এটা একটা সাইডে রেখে দিব পানি ঝরানোর জন্য। আর এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিবে এবং পাতিলের মধ্যে পরিমাণ মতো এখানে পানি অ্যাড করব। তো যেহেতু এখানে আমি 5 কাপ পরিমাণ চাউল অ্যাড করেছি আর 5 কাপ পরিমাণ চাউলের জন্য এখানে আমি 10 কাপ পরিমাণ পানি নিব। তো 1 কাপ চাউলের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিব। তো কেন 2 কাপ পরিমাণ পানি নিলাম, এখানে
যেহেতু চালগুলো খোলা চাউল ব্যবহার করেছি, যদি প্যাকেট চাউল হয় সেক্ষেত্রে 1 কাপের জন্য 1.5 কাপ পরিমাণ পানি নিতে হবে। তো যাই হোক, এই চালগুলো আমি একটা সাইডে রেখে দিলাম এবং পানিটাও বলক আসার জন্য ওয়েট করব। আর এদিকে মাংস আর আলুর মিশ্রণের মধ্যে পরিমাণ মতো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবং 2 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। এই সবগুলো একটা সাইডে, যেদিকে মানে তেলের পরিমাণটা একটু বেশি লাগছে সেদিকে আমি এগুলোকে ফ্রাই করে নিব। আর এদিকে পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এই দুইটা হচ্ছে অ্যাড করব 1 চা চামচ করে। তারপর হচ্ছে আদা বাটা 1 চা চামচ অ্যাড করব। যেহেতু আমি পেঁয়াজ রসুন আগে দিয়েছি সেজন্য পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা অল্প পরিমাণে এখানে অ্যাড করেছি। তো এর মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এরপর এখানে রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানির মশলা। এই মশলাটি কিন্তু অবশ্যই দিতে হবে। বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক অনেক ভালো আসে। তো চেষ্টা করবেন রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার জন্য, কারণ রাঁধুনি বিরিয়ানি মশলার অন্যরকম একটা ফ্লেভার, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া। সেই গরম মশলার গুঁড়া থেকে আমি 1/2 চা চামচ পরিমাণ এই গরম মশলার মধ্যে অনেকগুলো উপকরণ রয়েছে, যেমন দারুচিনি, এলাচ, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, আরও অনেকগুলো উপকরণ রয়েছে। সবগুলো উপকরণ অ্যাড করে তারপরে এই গরম মশলাটা আমি তৈরি করেছিলাম। সো যাই হোক, এই গরম মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চাইলে গরম মশলার রেসিপিটি দেখে নিতে পারেন। সো এরপর দিয়ে দিব হচ্ছে টমেটোটা এখানে 1 টুকরো টমেটো দিয়েছি। এটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। সেই ফ্রোজেন টমেটো সস থেকে 1 টুকরো টমেটো সস দিয়ে দিলাম। সো যাই হোক, এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এবং রান্না করতে থাকবো। আর রান্না করা হয়ে গেলে এর মধ্যে আমি চাউলগুলো অ্যাড করব। এইভাবে রান্না করার কারণে কিন্তু বিরিয়ানির মধ্যে তেমন কোনো তেলের দরকার হয় না। অল্প তেলে খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি রান্না করা যায় এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। সো যাই হোক, এখন চালগুলো দেখতে পাচ্ছেন ছেঁকে নেওয়ার কারণে পানিটা খুব সুন্দরভাবে ঝরে গেছে এবং চালগুলো একেবারে ঝরঝরে হয়েছে। তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব এবং মিক্স করা হয়ে গেলে এই ঢাকনা দিয়ে ঢেকে একটু 5 থেকে 10 মিনিটের জন্য দম দিয়ে রাখবো। আর চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে থাকবে। তো যাই হোক, 5 থেকে 10 মিনিট পরিমাণ সময় ধরে দম দেওয়ার হয়ে গেছে। এবার আমি গরম পানিটা অ্যাড করে দিলাম। এখানে 10 কাপ পানি অ্যাড করেছি 5 কাপ চালের জন্য। তো পানিটা অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে চুলার আঁচটা বাড়িয়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব। তো যখন বলক চলে আসবে, খুব ভালোভাবে বলক চলে আসবে, ঠিক তখনই আমি হালকা একটু কেওড়া জল অ্যাড করব। এখানে প্রায় 5 থেকে 6 ফোঁটা পরিমাণ কেওড়া জল অ্যাড করেছি। মনে রাখবেন, কেওড়া জলের পরিমাণ কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, এতে করে গন্ধ মানে একটা বাজে স্মেল বের হয়। তো যাই হোক, এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ এবং ঘি অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ। তো ঘিটা অবশ্যই অপশনাল, এটা হাতের নাগালে না থাকলে না দিলেও চলবে। তো ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কেওড়া জল সামান্য পরিমাণ দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়। 5 থেকে 7টা ছোট ছোট কাঁচামরিচ না কেটেই গোটা কাঁচামরিচ অ্যাড করলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এর মধ্যে অ্যাড করলাম। তো যাই হোক, এই লেবুর রস অ্যাড করার কারণে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এই বিরিয়ানির মধ্যে 1 চিমটি পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। সো যাই হোক, এই সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর মজা এবং খুব সুস্বাদু একটা বিরিয়ানি তৈরি হবে আর কি। এই সবগুলো নেড়েচেড়ে দিলাম এবং
কিশমিশটা দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে লাস্টে কিশমিশটা অ্যাড করলাম। কোনো ব্যাপার না, যে যখন আমি চালটাকে দম দিব, দমে রাখবো, ঠিক তখনই আমি কিশমিশটা অ্যাড করলাম। যাই হোক, কিশমিশটা কিন্তু গরমের তাপে সিদ্ধ হয়ে যাবে। তো সবগুলো উপকরণ অল্প আছে এবার রান্না করব, অর্থাৎ চালটি যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে একটা সাইডে রেখে দেব। তো সম্পূর্ণ বিরিয়ানি রান্না করতে কিন্তু খুব বেশি পরিমাণ সময়ের দরকার হয়নি, আমার 30 থেকে 40 মিনিটের মধ্যে এই সবগুলো বিরিয়ানি রান্না করা হয়ে গেল। প্রসেসিংটা একেবারে ইজি, যদিও পরিমাণটা একটু বেশি লাগে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টসের পরিমাণটা যদিও একটু বেশি লাগে, বাট এটা রান্না করার প্রসেসটা একেবারে ইজি। স্টেপ বাই স্টেপ সবগুলো যদি হাতের নাগালে থাকে তাহলে কিন্তু বিরিয়ানি খুব তাড়াতাড়ি রান্না করা যায়। সো যাই হোক ভিউয়ার্স, এখন কিন্তু বিরিয়ানি পুরোপুরি রেডি, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এত বেশি সুস্বাদু হয়েছে এটা আসলে বলে বোঝানো যাবে না। তো ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। আর যদি আপনারা এই শর্টকাট ওয়েতে বিরিয়ানি রান্না করতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন রেজাল্ট পেলেন। সো যাই হোক ভিউয়ার্স, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো বিরিয়ানিটা এখন আমি পরিবেশনের জন্য পুরোপুরি রেডি করে নিয়েছি, আর এটা আমি মেহমানদের জন্য তৈরি করেছিলাম, আর ওনারাও কিন্তু বেশ পছন্দ করেছে এই বিরিয়ানিটি। সো ভিউয়ার্স, আজ আর নয়, আল্লাহ হাফেজ। আর আপনারা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।